হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি বাড়ি থেকে কিছুক্ষণ আগে বের হয়েছি। আমার ওই যে এই পাশে একটা ধান ক্ষেত আছে, ধান ক্ষেতটা দেখার জন্য তো বেরিয়েছি। আবার এখানে হইতেছে হলো আমার এক দাদির অবস্থা দেখছিলাম। দাদির সমস্যা হইতেছে কি, দাদির সমস্যা হইতেছে হলো তার ভোটার আইডি কার্ডে যে বয়স, সেই বয়স দিছে তার নিজের বাচ্চা কাচ্চা থেকেও কম, একদম মুরব্বী মানুষ, কিন্তু তার বয়স, এটা হচ্ছে তাদের বাড়ি। তো এখানে হচ্ছে এই সমস্যা। তার একটা ভাতার কার্ডও ছিল, যেটা ভোটার আইডি কার্ডের জন্য বাদ হয়ে গেছে। এখন তার এরকম ঘোরার মতো কোনো মানুষজন নাই, কোনো কিছু নাই। সেই জিনিসটা নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছে। কোনো কাগজপত্র দিতে পারতেছে না, বা তার এই কাজটা হইতেছে না। আর হইতেছিল তার যে ভাতার কার্ড, অর্থাৎ মুরব্বী মানুষদের যে একটা কার্ড দেয়, ওই মাসে মাসে কিছু টাকা দেয় মনে হয়, ওই কার্ডটাও বন্ধ করে দিছে। ওই বয়স আইডি কার্ডের সাথে অনেক কম দেখে। দেখা গেলো যে তার বয়স মনে করেন যে সাপোজ 85 বছর, কিন্তু তার ভোটার আইডি কার্ডের বয়স দিছে হচ্ছে 30-35 বা এরকম কোনো একটা হবে। তো এটার জন্য সে কোনোভাবে করতে পারতেছে না। তো আমি ভাবলাম যে এই জিনিসটা সবাই কাছে শেয়ার করি। দাদি ভোটার আইডি কার্ড আনছো না দাদি? ফটোকপি নাই কেন? বসো, এই জায়গায় বসো। আচ্ছা, তুমি মনে বসো। এই হচ্ছে আমার দাদির ভোটার আইডি কার্ড। তো আপনারা যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে জন্ম তারিখ দেওয়া হচ্ছে 12 এপ্রিল 1983। তো তার বয়স যদি হচ্ছে 1983 সালে হয়, তাহলে তার বর্তমান বয়স হয়ে দাঁড়াইতেছে হচ্ছে আপনার ওইখান থেকে 83 থেকে 90 তো হচ্ছে 7 বছর, আর হচ্ছে 10 বছর, 17 বছর, আর হচ্ছে 20 বছর সাপোজ। তো 37 বছর, 37 বছর আর 30 বছর, অথচ তার বয়স হচ্ছে 90 প্লাস হবে। তো তার বয়স হতেছে হলো 90 প্লাস, কিন্তু তারা ভোটার আইডি কার্ডে যে বয়সটা দিয়ে রাখছে, এটাই মাত্র হইতেছে 37 বা 38 বছর এরকম হয়েছে। তো এই যে সমস্যাগুলো হয়েছে, তো এই সমস্যাটার জন্য তার পুরোপুরিভাবে হ্যারাসমেন্ট। সে কোনো কাগজপাতি করতে পারতেছে না, বা তার একটা যে কাজ করব সেটাও করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। তার এই ভোটার আইডি কার্ড দিয়ে কিছু হইতেছে না। তার একটা ভাতার কার্ডও ছিল, তো এই ভাতার কার্ডটা বন্ধ করে দিছে, তাই না? 2-3 বছর ধরে বন্ধ করে দিছে। তো 2-3 বছর ধরে তার এই যে ভাতার একটা কার্ড ছিল, এই ভাতার কার্ডটাও বন্ধ করে দিছে, তো এটাও দিতেছে না। তো এখন হইতেছে এই যে এই ভোটার আইডি কার্ড যদি আমরা ভোটার নির্বাচন অফিসে যাই ঠিক করার জন্য, তারা কিন্তু নানান পদের হ্যারাসমেন্ট, যেরকম হইতেছে আপনার অমুক কাগজ লাগবে, তো তমুক কাগজ লাগবে, এই সমস্ত কাগজপাতি চাইবে। অথচ যে ভুলটা করে রাখছে, এটা কিন্তু নির্বাচন কমিশন অফিসে যারা চাকরি করে তাদের একটা মারাত্মক একটা ভুল করে রাখছে। এই ভুলটার জন্য সে যে এই যে কাগজপাতি করব, আমরা এই যে জন্ম নিবন্ধনের কাগজ, এটা করতে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে। তো এই জন্ম নিবন্ধনটা যদি সে করতে চায়, তার যে সমস্ত কাগজপাতি দিতে হবে সেগুলো তো সে দিয়েই পারবো না। এর জন্য সে কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধনও করতে পারবো না। আবার দ্বিতীয়ত হইতেছে হলো আপনার এটা দিয়ে যে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য যে সমস্ত কাগজপাতি চাইব, সেইগুলোও দিতে পারবো না। অর্থাৎ তার এই সমস্ত কাগজপাতির জন্য তার ভোটার আইডি কার্ডটা সারা জীবনভাবে এইভাবেই থাকবো। আর হইতেছে হলো আপনার ওই যে তার যে একটা ভাতার একটা কার্ড ছিল, সেটাও কিন্তু সে আর কখনো পাবে না। অর্থাৎ ভাতার কার্ড নিতে গেলে তার বয়স যে বেশি, সেটা তার প্রমাণ করতে হবে, আর এইটার জন্য সে কখনো প্রমাণ করতে পারবে না। তো এই যে সমস্যাগুলো ভুল হয়, এগুলো আসলে খুব যাতে হ্যারাসমেন্ট না হয়, একটা ক্লায়েন্ট যাতে অতিরিক্ত সমস্যার মধ্যে না পড়ে, অতিরিক্ত কাগজপাতি না পারে। অর্থাৎ তার তো একজন লোকজন ওইরকম যে ঘুরবো সাথে 2-3 দিন সময় দেবে, এরকম কিন্তু কোনো সময় নাই। তার সর্বোচ্চ গেলে দেখা গেলো যে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 2 ঘন্টা কেউ একজন সাথে সময় দিতে পারবো, বা আমিতে গেলাম। কিন্তু এই জিনিসটা যদি অতি তাড়াতাড়ি সংশোধন করে দেয়, তাহলে একটা ঠিক আছে। কিন্তু এটা নিয়ে যদি বেশি ঘোরাঘুরি করা লাগে, তাহলে কে ঘুরবে বলেন? তো এই সমস্যার জন্যে করি, কারণ এটা তাদের একটা যে কাজগুলা, যে অপারেটরগুলা কাজ করছে, তাদের একটু ভুলের জন্য এরকম সমস্যাগুলো হয়েছে। যাতে এই জিনিসটা তাড়াতাড়ি সমাধান করা যায়, তো এইভাবে কাজ করলে মনে হয় আমার কাছে ভালো হইতো। এটার জন্য একটা মানুষের, এইরকম আরও হাজারো মানুষ আছে, তো তাদের সমস্যাগুলো হইতেছে। এগুলো যাতে সমস্যা না হয়, এদিকে নজর রাখলে একটু ভালো হবে। ধন্যবাদ সবাইকে।